আমাদের এলাকায় এখানে এই কিছুদিন আগে একটা বড় বন্যা হয়েছে। তো অনেক চাষি ভাইয়েরা এখানে মানে বীজতলা করেছে। তো সবগুলা মানে পানি মানে বন্যা নিয়ে গেছে, জলবদ্ধতা। তাই এখন এই ব্রিজটা কিন্তু একদম ছোট, এখানে পানি যাইতে পারে না। এই রোড ঘাট সবগুলো কি মানে ব্লক হয়ে যায়। Audio Jungle. একটি কালভার্টের কারণে বছরের পর বছর ভোগান্তি পোহাতে হচ্ছে অন্তত ৩০ গ্রামের কয়েক হাজার মানুষকে। দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ নিচিন্তা সড়কের বড়বেতুয়া খোদারকুম্বার উপর এই কালভার্টটি যেন এতদ অঞ্চলের হাজারো মানুষের ভোগান্তির একমাত্র কারণ। বহু বছরের পুরনো এই কালভার্টটি সরু আকৃতির হওয়ায় বর্ষা মৌসুমে এটি দিয়ে পানি চলাচলে ব্যাঘাত ঘটে। পাহাড়ি ঢল আর বৃষ্টির পানি তীব্র স্রোতে রূপ নিলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে করে তলিয়ে যায় কয়েক হাজার একর বীজতলা, মৎস্যঘের সহ নানান প্রজাতির কৃষিক্ষেত। ফলে চরম দুর্ভোগ নেমে আসে এখানকার কৃষক ও বসবাসকারী মানুষের জীবনে। এছাড়া হাসনাবাদ নিচিন্তা সড়কের ছোট বেতুয়া তেঁতুলতলা থেকে নিচিন্তা ঢালার মুখ পর্যন্ত বাকি অংশের কার্পেটিংয়ের কাজ না হওয়ায় প্রতিদিনের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় এখানকার শিক্ষার্থী সহ যাতায়াতকারী ৩০-৩৫ গ্রামের মানুষের। স্থানীয়দের দাবি, কালভার্টটি দ্রুত নির্মাণের পাশাপাশি এই সড়কটির অবশিষ্ট অংশের কার্পেটিংয়ের কাজ সম্পূর্ণ করলে এখানকার বাসিন্দাদের দুর্ভোগ লাঘব হবে। এই ইউড্রেন বা কালভার্টটি অনেক পুরনো হয়ে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তো আপনারা এখানে যাতায়াতে কি ধরনের দুর্ভোগ বা কি ধরনের ঝুঁকিতে রয়েছেন? একটু নেন। ধন্যবাদ মুসা আপনাকে। আসলে এটা আমাদের এই রাস্তাটা একেবারে নারহাট হাসনাবাদ হয়ে তারাকুঁ হয়ে বেতুয়া হয়ে একেবারে এখান দিয়ে হিয়াকু দাঁতমারা, এটা খুব গুরুত্বপূর্ণ সড়ক। ইদানিং এই ব্রিজটা আসলে অকেজ হয়ে যাওয়ার কারণে আমাদের এই অত্র এলাকার ২ নম্বর ইউনিয়নের প্রায় এখানে হাসনাবাদ, তারাকুঁ, বড় বেতুয়া, এই যে ৪ নং ওয়ার্ড, তারপরে এদিকে কাঞ্চনা, এদিকে মানুষের খুব যাতায়াতের সমস্যা হচ্ছে। প্লাস স্কুলে পড়ুয়া স্টুডেন্টদের নিয়মিত স্কুলে যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে। এখানে শত শত স্কুলে স্টুডেন্টরা স্কুল মাদ্রাসায় যায়, তাদের যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে। আমি আপনার মাধ্যমে এই মাননীয় আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের উপজেলা ফটিকছড়ির মাননীয় সংসদ খাদিজাতুল আনোয়ার সোনিকে মহোদয়কে অনুরোধ জানাবো অতি তাড়াতাড়ি যাতে আমাদের এই ব্রিজটা সংস্কারের জন্য বা ব্রিজটা পুনর্নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনি তো মোটামুটি এই ব্রিজ বা এই কালভার্ট সম্পর্কে অনেক কিছু অবগত আছেন। তো কতদিনের পুরনো এটি বা কত বছরের? সর্বশেষ এটি এখন অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তো আপনারা কি ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন বা আপনাদের দাবিটা কি এলাকাবাসীর পক্ষ থেকে? ধন্যবাদ জনাব আবু মুসা জীবনকে। দীর্ঘদিন থেকে তো এই রাস্তায় সবকিছু তো আমাদের পরিচিত। প্রতি বছর ২-৩ বার আকস্মিক বন্যা হয়। যখন বন্যা হয় এই ছোট্ট কালভার্টটা মানে এত বেশি ঝুঁকিতে থাকে, আমরা সত্যি কথা বলতে কি আমরা খুবই আতঙ্কে থাকি কখন জানি ব্রিজটা ভেঙে যায়। আর এটা হলে পরে অন্তত এখানে আলিম ভাই বলেছেন স্কুল নয়, শুধু মাদ্রাসা, স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে শত শত ছাত্রছাত্রীরা যাতায়াত করে। আর আমরা বলবো হাসনাবাদ থেকে হিয়াকো নিচিন্তার ঢালা তথা ইউনিয়নের আমার মনে হয় এটা প্রথম ক্যাটাগরির রাস্তা। এখানে অন্তত ২০-৩০টা গ্রামের সংযোগ রয়েছে। ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে এবং রাস্তার সন্ধিক্ষণে এই যে ব্রিজটা, এটা মানে খুব মানে স্বল্প সময়ের মধ্যে নতুন একটা বড় সড় একটা ব্রিজ হওয়া প্রয়োজন বলে মনে করছি। কারণ আকস্মিক বন্যার প্রভাব এই গত ৩ দিন আগেও আমরা দেখলাম যে পাশের একটা ওই পানি যেতে না পারার কারণে পাশে একটা এই ছোট খালের পার ভেঙে গেছে। তো আমরা একই সাথে মাননীয় সাংসদ খাদিজাতুল আনোয়ার সোনিকে আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ জানিয়ালের মাধ্যমে
আমরা এই মেসেজটা, এই আবেদনটা করতে চাই যে অনতিবিলম্বে স্বল্প সময়ের মধ্যে মানে মানসম্মত বর্তমান সময়ে একটু বড়সড় একটি ব্রিজের ব্যবস্থা যেন হয়, সেই সাথে থরাডাবা থেকে শুরু করে গজারিয়া পর্যন্ত যে চিকন সরা বা ছোট খাল গেছে, এই খালটাও যদি খাল খননের আওতায় আনা হয় তাহলে জলাবদ্ধতা এবং রাস্তা ভেঙে যাওয়া এবং ছাত্রছাত্রীরা তো প্রতি বছরে 2-3 দিন স্কুল মাদ্রাসায় যাইতেই পারে না। তো এটা রোধ করার জন্য আর মানুষের ভালোভাবে যাতায়াত করার সুবিধার্থে যেন আশু সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে যেন একটি বড়সড় ব্রিজের ব্যবস্থা করা হয়, সেজন্য আমরা আবেদন করছি আমাদের এমপি মহোদয়ের বরাবরে চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে। এই কালভার্টটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং অনেকটা এটা ভরাট হয়ে গেছে। এতে করে আপনাদের যে যারা আপনারা চাষি রয়েছেন, আপনাদের বর্ষা মৌসুমে এই চাষাবাদে বা বীজতলা কি ধরনের সমস্যা হয়? একটু সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের এলাকায় এখানে এই কিছুদিন আগে একটা বড় বন্যা হয়েছে। তো অনেক চাষি ভাইয়েরা এখানে মানে বীজতলা করেছে। তো সবগুলা মানে পানি মানে বন্যা নিয়ে গেছে, জলবদ্ধতা। তাই এখন এই ব্রিজটা কিন্তু একদম ছোট, এখানে পানি যাইতে পারে না। এই রোড ঘাট সবগুলো কি মানে ব্লক হয়ে যায়। তো এই যদি মাননীয় আমাদের এই যে চেয়ারম্যান সাহেব এবং আমাদের যে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার, ওনাকে যদি ওনাকে আমরা সবার কৃষিদের মাধ্যমে পক্ষ থেকে আমরা ওনাকে মানে এই ব্রিজটা বড় সরকারে হওয়ার জন্য মানে আমরা আবেদন করছি। ধন্যবাদ। গত 2-3 দিন আগে যে বন্যা হয়েছে, এই বন্যার ফলে আমার ওয়ার্ডের এক মানে গুরুত্বপূর্ণ একটা রোড বড় বেতুয়া তারাকো সড়কের একটা খাটের ব্রিজ পানি নিয়ে গেছে প্রায় 35 ফুট। ব্রিজটির দৈর্ঘ্য ছিল। আর কিছুক্ষণ আগে আমরা আরেকটা ইয়াতে গেছি, পশ্চিম বড় বেতুয়ার একাংশে একটা মানে ছোট খালবাটার ভেঙে গেছে। আরও ছোট বেতুয়ার মনোয়াকিল সড়কের রোড ভেঙে গেছে। তারপর বড় বেতুয়া কাঠের ব্রিজটা অতি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। গত কিছুদিন আগে আমি পুনর্নির্মাণ করে দিছি, তারপরেও এটা ঝুঁকিতে আমরা আশঙ্কায় আছি। এর পরিপ্রেক্ষিতে আমি শুধু আপনার সাথে একটা মেসেজ দেবো, এটা গত সংসদ নির্বাচনের সময় আমাদের ইউনিয়নের আমার ওয়ার্ডে বর্তমান এমপি সাহেব নির্বাচনী গণসংযোগে ওনার সাথে আমার ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় একটা প্রতিশ্রুতি দাবি দিয়েছেন শুধুমাত্র হাসনাবাদ নিশ্চিন্তা সড়কটির জন্য। এই হাসনাবাদ নিশ্চিন্তা সড়কের কারণে আমাদের ইউনিয়নের প্রায় 30-35টি গ্রাম এই দোনোপাশের মানুষ জড়িত। আপনার মাধ্যমে এমপি সাহেবের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে এটা ওনাকে একটু স্মরণ করে দিতে চাই, ওনার মাধ্যমে যাতে অতি দ্রুত হাসনাবাদ নিশ্চিন্তা সড়কটি যাতে মানে পুনর্নির্মাণ কার্পেটিংয়ের আওতায় নিয়ে আসার জন্য। আর এই কার্পেটিং আনতে গেলে ধরেন এখানে আরও 4টে ব্রিজ, খোদারকুম্বার ব্রিজ, নিশ্চিন্তার শাহিন চৌধুরীর সাবেক চেয়ারম্যানের বাড়ির পাশে ব্রিজ, আদারিয়া টিলার একটা ব্রিজ সহ আমরা 4টে ব্রিজের আগে প্রকল্প নিয়েছিলাম। 4টা থেকে একটা মন্নান সদরের বাড়ির পাশে একটা কালভার্ট হয়ে গেছে, আর 3টা ব্রিজ সহ এই রোডটা যাতে অতি দ্রুত যাতে হয়। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল বাংলা। মানে রাস্তা দিয়ে